রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক ঘোরাঘুরি হলো, অনেক মজা হলো, খাওয়া দাওয়া হলো, পিকনিক হলো। এবার তো বাড়ি যাওয়ার পালা। তো সকালবেলা উঠেই আর চায়ের দিকে যায়নি। সকাল সকাল গ্যাসে ভাত আর এই যে সবজি সব কিছু দিয়ে একটা বসিয়ে দিয়েছি। তো এটা খেয়ে বাড়ি যাব। আজকে যেহেতু বাড়ি চলে যাব, তাই আর বেশি কিছু দিদাকে বললাম করতে হবে না, তুমি বাইরের কাজ সারো, আমি রান্নাটা করছি। আর এদিকে সব কিছুই অগোছালো হয়ে আছে। তো আজকে তো বাড়ি চলে যাব, সব কিছু গুছিয়ে নিতে হবে। সেই মতো আমি ব্যাগপত্র জামাকাপড় যা ছিল গুছিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি। তো এবার এই যে রেডি হয়ে নিয়েছি আমি। জিন্সটা আর এই যে টপটা পরেই যাব, যেহেতু স্কুটিতে যাব, তো আমার গাড়ি চালানোর সুবিধা হবে, সেই কারণে এটা পরে নিলাম। আর এখনও 11টা, সাড়ে 11টার মতো বাজে। আর আমি বেশি দেরি করব না, একটু দুপুরেই যাব ভাবছি। কারণ আমার ওই যে একটু খুবই সকালে উঠলেও বা সন্ধ্যার দিকে গেলেও আমার না ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য আমি বলেছি দুপুরবেলাতেই চলে যাব। তো ব্যাগপত্র সব বের করে নিলাম, আমিও রেডি হয়ে গেছি। আর দিদা দেখো আমাকে অনেক কিছুই বাড়িতে পাঠাচ্ছে। এসেছি খালি হাতে, নিয়ে যাব কত কি। দিদার গাছে কুমড়ো ফুল এর আগে তো তোমরা দেখেছো, আমরা ফিস্টের সময় পেরেছিলাম। আর এই যে একটা কুমড়ো দেখো, এটা কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে, তা দিদা পেরে দিল। সামনে যেহেতু নবান্ন, সেই দিন আমাদের কাজে লাগবে। আমাদের বাড়ির আশেপাশে বেল গাছ তেমন নেই, সেই জন্য বেল পাতার খুব অসুবিধা হয়। দিদাদের পুকুর পাড়ে বেল গাছ আছে, তো সেখান থেকে বেল পাতা আর দিদার বাড়ি তুলসী পাতা অনেকগুলো করে পেয়ে দিয়েছে আমাকে। বাড়িতে ফ্রিজে রেখে দেবো, অল্প অল্প বার করব আর পুজো দেবো। যাওয়ার আগে ঠাকুর প্রণাম করে যে বেরিয়ে পড়েছি। দিদা তো প্রচণ্ড মন খারাপ করছিল, যেহেতু অনেক কদিন থাকলাম তো একসাথে। দিদা একা থাকে, বেশ আমি ছিলাম সারাদিন, গল্প হাসি ঠাট্টা খাওয়া দাওয়ার মধ্যেই ছিলাম। তো দিদার ভারী মন খারাপ, আমারও মন খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, নিজের বাড়ি তো যেতেই হবে। তো দুর্গা দুর্গা বলে আমিও বেরিয়ে পড়লাম দিদার বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে একটা জিনিস দেখো, এটা কিন্তু আমরা ছোট থেকেই দিদার দেখছি, যেখানেই যায় না কেন এটা করে দেয়। এটা জানি না কেন করে, তবে যাই হোক, এটা খুব ভালো লাগে। ছোটোবেলায় করতাম, তো অনেক দিন পর আবার এটা দিদা করলো। তো আমি না অনেক কদিন আগে বাড়ি চলে এসেছি, কিন্তু ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল, কারণ আমি একটু খেচাবেচার মধ্যে ছিলাম, সেই জন্য এডিট করা হয়েছিল, কিন্তু ভয়েস আর দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, আমি বাড়ি এসে ছাদে চলে এসেছিলাম। তো ছাদে আমার গাছপালাগুলো অনেক দিন যেহেতু দেখিনি, তাই দেখার জন্য ছটফট করছিল। বাড়ি এসেছি যেমন আনন্দ আছে, তার মধ্যে দিদাকে রেখে এসেছি, সেটার জন্য একটু মন খারাপ আছে। অনেকদিন গাছে জল দেওয়া ছিল না, তাই বিকেলবেলায় উঠে গাছে জল দিয়ে নিয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি কিন্তু একটা আমার বান্ধবীর বিয়ের স্পেশাল ব্লগ আসছে, তো তোমরা দেখো। আমি বললাম না, আমার বাড়ি এসে ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। টাটা সবাইকে।